হাই গাইস, আজকে আমরা ডিসকাস করব মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাব সম্পর্কে, যেখানে আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে পিকচার কিভাবে ইনসার্ট করা হয়। আমরা যখন কোনো একটা প্যারাগ্রাফ লিখি তখন সেখানে আমাদের একটা পিকচারের প্রয়োজন হয়, যেটাকে ভালোভাবে রিপ্রেজেন্ট করার জন্যে। ঠিক আছে, তো আমরা আজকে জানবো যে একটা প্যারাগ্রাফের মধ্যে পিকচারকে কিভাবে ইনসার্ট করা হয়। তার জন্য আমি একটা প্যারাগ্রাফ এখানে লিখে নিচ্ছি, ডিফল্ট প্যারাগ্রাফ। রাইট, এইবারে আমি কি করব না, ইনসার্ট থেকে একটা পিকচার আমি ইনসার্ট করব। তার জন্য আমাকে যেতে হবে ইনসার্ট ট্যাবে। ইনসার্টে যাওয়ার পরে আমি এখানে যাব পিকচারে। পিকচারে যাওয়ার পরে আমার যে পিকচারগুলো আছে তার মধ্যে আমি একটা পিকচার এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, মাইক্রোসফট ওয়ার্ডের যে লোগোটা সেটা আমি এখানে ইনসার্টে ক্লিক করলে আমার পিকচারটা এখানে চলে আসবে। এই পিকচারটা এখানে আসার পরে আমি কিন্তু পিকচারটাকে একটা বিভিন্ন রকমভাবে ফরম্যাটে এটা ইউজ করতে পারি। এই পিকচারটা ইনসার্ট করার পরে দেখো এখানে আমার ফরম্যাট ট্যাব বলে একটা চলে এসেছে। ঠিক আছে, তাহলে এই ফরম্যাট ট্যাবে এখানে বিভিন্ন রকমের ফরম্যাট আছে। সেই ফরম্যাটগুলো কিন্তু আমি এখানে ইউজ করতে পারি মাইক্রোসফট ওয়ার্ডের জন্যে। ঠিক আছে, তো আমি এই ফরম্যাটটা নিয়ে নিচ্ছি এবং তার সাথে সাথে আমি কি করতে পারি, মাইক্রোসফট ওয়ার্ডে আমি এখানে বিভিন্ন পজিশন আছে, সেই পজিশন হিসাবে আমি পিকচারটাকে কিন্তু সেট করতে পারি। এখানে যাব, আমি যদি মিডিলে চাই প্যারাগ্রাফের তাহলে মিডিলে চলে আসবে। আমি যদি চাইছি যে এটা লেফট সাইডে আসুক তাহলে লেফট সাইডে চলে আসবে। আমি যদি চাই এটা রাইট সাইডে আসুক তাহলে রাইট সাইডে। আপাতত আমি এটাকে রাইট সাইডে রেখে নিচ্ছি এবং এখান থেকে আমি পিকচারের যে সাইজটাকে সেটাকে কিন্তু আমি ছোট এবং বড় করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, এখান থেকে চলে এসছে আমার পুরো রাইট সাইডে। তো এইভাবে আমি একটা পিকচারকে ইনসার্ট করতে পারি এবং সেই পিকচারটাকে এক জায়গা থেকে আরেক জায়গাতে আমরা কিন্তু পার্টিকুলার একটা পজিশনে মুভ করাতে পারি। সেকেন্ড হচ্ছে যে হাউ টু ইনসার্ট অনলাইন পিকচার। আমরা শুধুমাত্র আমাদের যে পিকচারগুলো আমাদের কম্পিউটারের মধ্যে স্টোর আছে সেগুলোই নয়, শুধুমাত্র আমরা অনলাইন থেকেও কিন্তু পিকচার আমরা ডাউনলোড করতে পারি। তার জন্য আমাদের কি থাকতে হবে না, কম্পিউটারের মধ্যে ইন্টারনেট কানেকশন আমাদের থাকতে হবে এবং আমরা তারপরে ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমাদের এখানে অপশান আছে অনলাইন পিকচার। অনলাইন পিকচারে ক্লিক করার পরে এখানে আমি যাব সার্চে। সার্চে গিয়ে নিয়ে আমি একটা স্কুলের পিকচার আমি এখানে সার্চ করে নেব। সার্চ করার পরে যে কোনো একটা পিকচারকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে ক্লিক অন ইনসার্ট। ইনসার্টে ক্লিক করার পরে সেই পিকচারটা কিন্তু আমাদের এখানে চলে আসবে এবং পিকচারটাকে আমরা বিভিন্ন রকমভাবে এখানেও ফরম্যাটে করতে পারি। তাছাড়াও এখানে আছে আমি পিকচারের যে এফেক্ট সেগুলো আমি কিন্তু এখানে দিতে পারি। ঠিক আছে, বিভিন্ন রকমের এফেক্ট আছে, যদি আমি চাই সেগুলো আমি ইউজ করতে পারি। শ্যাডো আছে বিভিন্ন রকমের, সেই শ্যাডো যদি আমি চাই তো শ্যাডো আমি ইউজ করতে পারি। ঠিক আছে, এবং সেই কি করতে পারি, পিকচারটাকে আমি স্মল করতে পারি। ঠিক আছে, ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ আমি করতে পারি এবং বিভিন্ন জায়গাতে আমি কিন্তু এটাকে মুভ করতে পারি। ঠিক আছে, পিকচারটাকে আমি এক জায়গা থেকে অন্য জায়গাতে মুভ করতে পারি। দেখো এখানে পিকচারটা আমার মুভ হচ্ছে না। সেক্ষেত্রে আমার সবচেয়ে কাজ হচ্ছে রাইট ক্লিক করব, তারপরে আমরা যাব ওয়ার্প টেক্সট, তারপরে আমি যাব বিহাইন্ড টেক্সট। তারপর দেখো আমার পিকচারটা কিন্তু ইজিলি এক জায়গা থেকে অন্য জায়গা মুভ হচ্ছে। তো তোমাদের যদি এরকম কিছু প্রবলেম ফেস হয় যে তোমরা কোনো পিকচারকে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ইনসার্ট করছো কিন্তু সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যেতে পারছো না, মুভ করাতে পারছো না, তখন তোমরা রাইট ক্লিক করে ওয়ার্প টেক্সটে গিয়ে এনে বিহাইন্ড টেক্সট সিলেক্ট করলে সেখানে পিকচারটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই মুভ হয়ে যাবে। ঠিক আছে, তো এইভাবে আমরা অফলাইনের সাহায্যে এবং অনলাইনের সাহায্যে কী করতে পারি না, পিকচারটাকে ইনসার্ট করতে পারি এবং একটা পার্টিকুলার জায়গাতে এটাকে প্লেস করতে পারি, একটা পার্টিকুলার পজিশনে। ঠিক আছে, এইবার আমরা জানবো মাইক্রোসফট ওয়ার্ডের ইনসার্ট ট্যাবের মধ্যে আরেকটা যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স হচ্ছে সেটা হচ্ছে শেপ। ঠিক আছে, তো বিভিন্ন রকমের শেপ কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। ঠিক আছে, তার জন্য আমরা ইনসার্টে যাব এবং যাব শেপে। এটা কিন্তু টোটালি অফলাইন, শেপগুলো আমরা ইউজ করতে পারি। তার জন্য আমাদের বিভিন্ন রকমের শেপ আছে, বিভিন্ন রকমের ম্যাথামেটিক্যালস যে সিম্বল সেগুলোরও শেপ আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। বা বিভিন্ন রকমের আমাদের যেটা মেসেজিং সেটা আছে, বা আমরা এখান থেকে বিভিন্ন রকমের অ্যারো সিম্বল ইউজ করতে পারি
এবং সেখান থেকে বিভিন্ন রকমের কন্টেন্ট বানাতে পারি। যেমন আমি এখানে একটা বক্স দিয়ে দিলাম, ঠিক আছে, এবং সেই বক্সটাকে আমি বিভিন্ন রকমভাবে কালারফুল করতে পারি, যে কালারটা আমি চাইছি সেখানে আমি সেই কালারটা কিন্তু দিতে পারি। এরপরে যদি আমার মনে হয় যে আমি একটা এখানে অন্য কিছু সিম্বল নিতে চাই, অন্য কিছু শেপ নিতে চাই, তাহলে সেই শেপটা কিন্তু আমি নিতে পারি এখানে, ঠিক আছে। এই শেপটা নিলাম, আমার মনে হচ্ছে এটাকে এরকম শেপে যাব, অ্যারো সিম্বলটা নিলাম, ঠিক আছে। এটাকেও আমি বিভিন্ন রকম কালারের মধ্যে আমি কিন্তু কালার করতে পারি, তো এই কালারটা আমি করে দিলাম এখানে। এটাকে আমি বিভিন্ন রকম ছোট এবং বড় হিসাবে এটাকে করতে পারি, ঠিক আছে। তারপরে এর থেকে আমি শেপটাকে আমি যদি এরকমভাবে বানাই, আমি একটা ওভেন নিলাম এখানে, তারপরে রাউন্ড নিলাম, ঠিক আছে, দেন আমি একটা এখানে একটা ওভেল শেপ নিচ্ছি, ঠিক আছে, রাইট। অ্যান্ড দেন আমি আরেকটা অ্যারো সিম্বল নেব। এইভাবে আমরা কি করতে পারি, বিভিন্ন রকম প্রজেক্টকে রিপ্রেজেন্ট করতে পারি এখান থেকে, রাইট। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। এটা ফিল করে আমি একটা কালার নিয়ে নেবো, এটা নিয়ে নিচ্ছি, এটাতে আমি একটা কালার নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিচ্ছি। এবং এইভাবে আমি দেখা যাচ্ছে যে একটা আমি আয়তক্ষেত্রকে কিভাবে আমি একটা সার্কেলে পরিণত করছি, ঠিক আছে। এখানে আমি একটা সার্কেল নিয়ে নিচ্ছি, তো এটা আমার অ্যারো সিম্বলের সাহায্যে আমি খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারবো এখানে, যে একটা রেক্টাঙ্গুলারকে কিভাবে একটা সার্কেলে পরিণত করা যায়, রাইট। এটা সার্কেল, এটাকে আমি একটা কিছু ফিল আমি এখানে কালার করে দিচ্ছি। তাহলে এইভাবে আমরা বিভিন্ন শেপ ইউজ করে আমরা বিভিন্ন প্রজেক্টকে খুব সুন্দরভাবে এনহ্যান্স করতে পারি, রাইট। এরপরে আমরা শিখবো যে হাউ টু অ্যাপ্লাই স্মার্ট চার্ট, ঠিক আছে। এই চার্টটা আমরা ম্যানুয়ালি বানালাম, এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে স্মার্ট চার্ট, ঠিক আছে। স্মার্ট চার্টের জন্য আমাদের যেতে হবে ইনসার্টে যাওয়ার পরে আমাদের যেতে হবে স্মার্ট চার্টে কিন্তু এখানে অনেকগুলো ক্যাটাগরিজ আছে, যেমন হচ্ছে লিস্ট, প্রসেস, সাইকেল, ইয়ারিক, রিলেশনশিপ, ম্যাট্রিক্স, পিরামিড, পিকচার অ্যান্ড office.com, ঠিক আছে। তো আমি যেটা যাবো সার্কেলে যাচ্ছি, সার্কেলে যাওয়ার পরে আমি এটা এখানে নিয়ে নিচ্ছি এবং এটা আমি ওকে করে এখানে নিয়ে নিলাম, ঠিক আছে। তো এটাকে আমি বিভিন্ন রকমভাবে ছোট বা বড় করতে পারি, আমি এখানে বিভিন্ন রকমভাবে টেক্সট দিতে পারি, 1 2 3 4 5, ঠিক আছে। 6টা হয়ে গেছে এখানে, ঠিক আছে। তো আমি চাইলে কোনো একটাকে ডিলিটও করে দিতে পারি, ঠিক আছে, রাইট। তো আমি যদি এটা চাই বিভিন্ন রকমভাবে এফেক্ট দিতে, সেই এফেক্টগুলো আমি এখানে দিতে পারি, ঠিক আছে। এবং তার সাথে সাথে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটা এটা আমার সিলেক্ট হয়ে যাচ্ছে কোন কোন সার্কেলটা আমার এটা আছে, এটা, ঠিক আছে। এটাকে আমি দিচ্ছি এখানে বার্থ, এটাকে আমি এখানে দিলাম, এটা চলে এলো এই সাইডে, না আমার চাই এখানে এটাকে, রাইট। বার্থের পরে আমি দিয়ে দিলাম চাইল্ড, তারপরে আমি টেক্সটটাতে দিয়ে দেবো ইয়ং, তারপরে আমি দিয়ে দেবো এখানে ওল্ড অ্যান্ড ডেথ। তো এইভাবে আমি একটা সার্কেল খুব সুন্দরভাবে আমরা এখানে রিপ্রেজেন্ট করতে পারি, ঠিক আছে, যেটাতে আমরা একটা লাইফ সাইকেলকে রিপ্রেজেন্ট করছি। তো এইভাবে আমরা স্মার্ট চার্টের সাহায্যে বিভিন্ন রকমের প্রফেশনাল প্রসেস, বিভিন্ন রকমের আমরা চার্ট, বিভিন্ন রকমের স্মার্ট আর্ট এখানে রিপ্রেজেন্ট করতে পারি স্মার্ট চার্টের সাহায্যে, ঠিক আছে। তাছাড়া বিভিন্ন প্রফেশনাল অফিসিয়াল কাজ কিন্তু আমরা এখানে করতে পারি। নেক্সট আমরা যেটা করব সেটা হচ্ছে ইনসার্টে গিয়ে নিয়ে আমরা এখানে একটা অপশান আছে স্ন্যাপশট নেওয়ার জন্য আমরা কি করি, স্ন্যাপশট নেওয়ার জন্য আমরা প্রথমে যেটা করি সেটা স্নিপিং টুলে যাই, ঠিক আছে। স্নিপিং টুলে যাওয়ার পরে নিউতে যাওয়ার পরে আমরা কিন্তু এখান থেকে এটা আমরা স্নিপিং টুলে করে নিই, ঠিক আছে। কিন্তু এটা একটা এডিশনাল কাজ, আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে কাজ করছি তখন আমাদের সেখানে যাওয়ার প্রয়োজন নেই। এখানে আমাদের কি একটা অপশান আছে স্ক্রিনশটে যাব এবং
এখানে আমাদের প্লাস স্ক্রিনশটে গিয়ে নিয়ে আমরা কিন্তু কি করতে পারি না এটা একটা স্ক্রিনশট নিতে পারি বা এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারি। ঠিক আছে, রাইট। তো এই স্ক্রিনশটটা আমার এখানে চলে এলো। তো আমার যদি কোথাও জায়গা থেকে একটা স্ক্রিনশট প্রয়োজন হয় তাহলে সেই স্ক্রিনশটটা আমি মাইক্রোসফট ওয়ার্ডের স্ক্রিনশট থেকে কিন্তু ইউজ করতে পারি।